চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ভাইজ্যাক ট্যুরের ফার্স্ট ভিডিও। তো যারা যারা আমাকে ফলো করো বা দেখো তারা অনেকেই জানো যে আমি আগের ইয়ারে নভেম্বরেতে ভাইজ্যাক গিয়েছিলাম। যেহেতু আমি অনেক জায়গায় ঘুরেছি, বাট আমার ভাইজ্যাক জায়গাটা খুবই ভালো লেগেছিল, সেই জন্যই যাওয়া। আর অনেকেই জানো যে ওখানে আমার দিদিরা এখন থাকে, তো সেই জন্য ওখানে যাওয়া, যেহেতু খুব ভালো করে আমরা ঘুরতে পারবো নিজেদের মতো করে। তো যাই হোক, এখানে ভাই আমার সাথে যাচ্ছে হাওড়াতে ট্রেনে তুলে দেওয়ার জন্য। আর আমাদের ট্রেন টাইম ছিল হাওড়া থেকে 5:40 নাগাদ। তো আমরা শিয়ালদায় নেমে একটা ট্যাক্সি করে নিয়েছিলাম। তো ট্যাক্সি থেকে নেমেই চলে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। আর আজ আমার সাথে যাচ্ছে প্রীতি আর আমি দুজনে মিলেই গিয়েছিলাম আজকে। তো যাই হোক, হাওড়া স্টেশনে এসে দেখলাম 3:49, মানে প্রায় 4টে বাজে। তো আমরা প্ল্যাটফর্মে গিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম যে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেয়। তো অ্যাট লাস্ট আমাদের 22 নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছিল, আর এটা ছিল তিরুপতি এক্সপ্রেস। তো তারপরেই আমরা ট্রেনে উঠে পড়লাম। আর এই ট্রেনটা হাওড়া স্টেশনে প্রায় 40 থেকে 45 মিনিট হোল্ড করেছিল। তো যাই হোক, আমরা কিছুক্ষণ বসেছিলাম। তো একদম ডট টাইমেই কিন্তু ট্রেনটা ছেড়েছিল, পুরো 5:40-এই। তো হাওড়া স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ভাইজ্যাক অর্থাৎ বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। তো যাই হোক, সন্ধে হয়ে গিয়েছিল, আর এদিকে মা আমাদের টিফিন করে দিয়েছিল ম্যাগি। তো সেটাই খেয়ে একটু রেস্ট করে নিচ্ছিলাম। আর তার কিছুক্ষণ পরেই চলে এসেছিল টিটির কাজ টিটি করছে, কিন্তু এদিকে দেখো প্রীতির কাজ প্রীতিই করছে। তো জোকস করলাম। তো যাই হোক, প্রীতির খুব শরীরটা খারাপ করছিল, সেই জন্য একটু রেস্ট করে নিচ্ছিল। তো কিছুক্ষণ রেস্ট করার পর আমরা ডিনারটা কমপ্লিট করি। প্রায় তখন 10টা সাড়ে 10টা বাজে। আর ডিনারে ছিল রুটি আলুর দম। তোমরা জানো আমরা দুজন মানুষ 4টে রুটি দিয়েছে, আমার 2টো, প্রীতির 2টো। কিন্তু 2টো রুটি কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, বাট প্রীতি কিন্তু কোনো রুটিই খায়নি, জানো। যাই হোক, ডিনারটাকে আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম, যেহেতু সকাল সকাল উঠতে হবে। তো সকাল হওয়ার আগেই 5টা যখন 7 বাজে আমি একবার দেখে নিচ্ছিলাম যে আমাদের ট্রেনটা ঠিক কোন জায়গায় রয়েছে আর কতক্ষণ লাগবে। তো দেখে নিলাম, আর যেতে বেশিক্ষণ লাগবে না, ঘন্টা দেড়েকের মতো সময় লাগবে। বিশাখাপত্তনমে নামার ঠিক 20 মিনিট আগে আমি অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম ফোনে, বাট আমার কোনো অ্যালার্মের প্রয়োজন হয়নি, আমি নিজেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর অ্যাট লাস্ট আমরা বিশাখাপত্তনমে নেমে গিয়েছিলাম। তো আমাদের ট্রেনটা অনেকটাই তাড়াতাড়ি এসেছিল, তো 7টা বাজার আগেই আমরা নেমে পড়েছিলাম। আর এদিকে দেখো, দিদির বর অর্থাৎ আমাদের সন্তুদা এসে গিয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। আর কি বলতো, আমরা এতটাই টায়ার্ড ছিলাম যেন মনে হচ্ছিল কতক্ষণে দিদির রুমে যাব। তো যাই হোক, ওয়েদারটা ঠিকঠাক ছিল না বলে সন্তুদা স্কুটিটা নিয়ে আসেনি, আমরা বাসে করে যাব। তো একটু ওয়েট করছিলাম বাসের জন্য। আর জানো তো, দিদি ওয়েট করছিল যে আমরা কখন যাব। তো ও লাগেজগুলো নিয়ে উপরে উঠছিল। আর এদিকে তোমাদেরকে দেখাই, দিদি কিন্তু তুলসীতলায় ধূপও দিয়ে দিয়েছে, ওর সমস্ত কাজ একদম গুছিয়ে রেডি করা হয়ে গেছে। আর এদিকে টিফিনটাও বানিয়ে রেখে দিয়েছিল। তো চলো ওদের রুমটা একবার দেখিয়ে দিই। এই ছিল ওদের রুম, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিয়েছিল। আর সত্যি কথা বলতে আমার রুমে এসে অনেকটা ভালো লাগছিল। তো চলো ঝটাফট করে ফ্রেশ হয়ে নিই। তো এই ছিল ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফিরছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।